ভিডিওটি দুটি কারণে দিচ্ছি। এক নম্বর, হোমিওপ্যাথিক চিকিৎসকদের মনোবল বৃদ্ধি হবে। যারা নতুন প্র্যাকটিস করছে, কেস সারবে কিনা বা টিকতে পারবো কিনা এই লাইনে সবারই এরকম একটা ধারণা থাকে। অনেকেই তো ছিটকে যাচ্ছিল, আমার ভিডিওগুলো দেখে স্বীকার করেছে যে স্যার কি নষ্টই হয়ে যাচ্ছিলাম, কিছু জানতাম না, আপনার ভিডিওগুলো দেখে দেখে শিখেছে। তো তাদের আরও মনের জোরটা বাড়বে, শিখতেও পারবে। আর সাধারণ মানুষ যারা অনেকে আছেন হোমিওপ্যাথির নামে নাক ছিটকান, এক ধরনের উন্নাসিক অ্যালোপ্যাথিক ডাক্তাররা আছেন, হোমিওপ্যাথি করেছেন তা আমার কাছে এসছেন কেন, এই প্রেসক্রিপশন টেবিল থেকে ছুঁড়ে ফেলে দেয়। উন্নাসিক, অজ্ঞতাই তোমাদের উপহাসের মূলধন। আর আরেকটা কারণে ভিডিওটা দেখাতে চাইছি, এর দুটো কারণ। এটা হলো ওই চিকিৎসকদের, ওই উন্নাসিকদের দেখানোর জন্যে, হোমিওপ্যাথিক চিকিৎসকদের মনোবল বৃদ্ধির জন্যে। আর এক শ্রেণীর ডেপো মাল যারা আমাকে ইউটিউবে অনেক সময় লেখে, কই সাকসেস কেস তো দেখছি না, সাকসেস কেস নেই, মানে অন্য ডাক্তারের চামচেগিরি যাকে বলে, বা যেভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এরকম করে। তারাও দেখুক, সেই স্কাউন্ডেলগুলি দেখতে পাও না যারা, তার আর একবার দেখে, একবার মাত্র ওষুধ দিয়ে ভদ্রমহিলার স্কিন ডিজিজ, আগে বহু জায়গায় দেখিয়েছিল, অ্যালার্জিক স্কিন ডিজিজ সেরে গেছে। এবং উনি এত খুশি হয়েছেন, ওনার হাজব্যান্ড উনি অ্যালোপ্যাথিক অল অ্যালং দ্য লাইফ অ্যালোপ্যাথিক চিকিৎসা করেন, এইসব বান্ডিল কাগজপত্র ওনারা নিয়ে এসছেন। উনিও বলছেন যে তোমার এত ইমপ্রুভ করেছি, আমি দেখাবো, খুশি হয়েছে। আমি ওনাদের কাছ থেকে এই সাক্ষাৎকারটা নিচ্ছি। আপনি বলুন যে আপনি যে খুশি হয়েছেন, সবাই জানুক, আপনার বক্তব্যটা বলুন। আমি খুবই খুশি। আমি 3টে ডার্মাটোলজিস্ট দেখিয়েছি, কিন্তু আমার কোনো উন্নত হয়নি। এবার আপনার কাছে এসে, এখানে এসে আমার একবারই ওষুধে আমার ঠিক হয়ে গেছে। এটা আমি খুব খুশি, আপ্লুত। তো স্কিন ডিজিজ 3জন ডার্মাটোলজিস্ট দেখেছিলেন, কোনো ইমপ্রুভমেন্ট খুব একটা কিছু হয়নি, মাত্র একবারের ওষুধেই উনি ভালো আছেন। একবারই তো দিয়েছি, দিস ইজ দ্য সেকেন্ড টাইম। আর ওনার হাজব্যান্ডকে নিয়ে এসছেন। ওনারও হোমিওপ্যাথির প্রতি আস্থা অতটা ছিল না, স্বাভাবিক, অনেকে না থাকতে পারে, সেটা তো অপরাধ নয়। এখন এই দৃশ্য দেখাতে হবে, অনেক বিজ্ঞান। আমি দেখলে তবেই তো মনের জোর পাবো, বিশ্বাস পাবো, ভরসা পাবো, বল পাবো। তা আপনার ওয়াইফের কেসটা তো দারুণভাবে ইমপ্রুভ হয়েছে, আপনি নিজে এসেছেন, এ সম্বন্ধে আপনার বক্তব্য যদি কিছু জানাতে চান জানান। স্যার, প্রথমেই আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনি এই যে এখানে আমি বসেছিলাম, পেশেন্টদের সঙ্গে ধৈর্য সহকারে এত সুন্দরভাবে আপনি আলোচনা করছিলেন এবং তাদের মনোবল বাড়িয়ে তুলছিলেন, এর জন্য স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং মনে হয় ওষুধের থেকেও ওটা 50% অন্তত ওতেই কাজ হবে। ঠিক ঠিক। তা আপনার কাছে এই জন্যেই এসছি, কারণ আমার মিসেসকে নিয়ে বেশ কয়েকটা জায়গায় ঘুরেছি, এবং আপনার কাছে একবার এসে তার যতটুকু উন্নতি হয়েছে, আই বিলিভ যে এটা বোধহয় ওর জীবিতকালে আর ওকে অ্যাটাক করবে না সেইভাবে। আর আপনার ভিডিও কয়েকটি বিষয় আমি দেখেছি, তাতে আমার পরিচিত মহল, বন্ধু মহল, আত্মীয় স্বজন, তাদেরকেও আমি এখানে পাঠাবো নানা চিকিৎসার জন্যে। আমি অ্যালোপ্যাথিকে ঘৃণা করি না, কিন্তু আজকে আপনার কাছে এসে যে উপকারটা পেয়েছি, চমকে গিয়েছি আমি। এবং আমি আশা করব এতদ অঞ্চলের মানুষ, এবং আমি যেটুকু জানি, যেমন আজকেই বোধহয় ওড়িশা থেকে এক ভদ্রলোক বা এক ভদ্রমহিলা এসেছিলেন, বাংলাদেশ থেকেও মানুষ আপনার কাছে চিকিৎসা করাতে আসেন। তাদের জন্যে আপনি যে পরিশ্রম করছেন, তাতে উপরওয়ালার কাছে প্রার্থনা করি আপনি ভালো থাকুন স্যার, আপনার সঙ্গী সাথীরা সকলেই সুস্থ থাকুন এবং আমাদের সুস্থ রাখুন। আশুতোষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং হোমিওপ্যাথির প্রতি এই ভালোবাসা আপনাদের বজায় থাক। এই প্রসঙ্গে বলে রাখি, আমি যে চেষ্টা করছি, মানুষকে সাহায্য করছি, রোগমুক্ত করতে পারছি, সে তো অফকোর্স হ্যানিম্যান যে হোমিওপ্যাথি আবিষ্কার করেছে তারই অবদান। আর আমার এখানে আমাদের এই টিম, আমার টিমে যারা আছে, এদের সবাইকে নিয়ে আমি চলি। আমি সাফল্য আমার পুরো টিমের সাথে। অনেকে আছে, ডাক্তাররা আছে, নিজেকে বড় মনে করলো, এদেরকে ধমকানো চমকানো এবং প্রচারের আলোয় আনলো না। আমি সব সময় আমার এই টিমকে ধন্যবাদ দিই যে ওরা আছে বলে ওরা সব দিক দিয়ে সাহায্য করছে
এবং আমার টিমকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি স্যার, এই যে আমার বাদিকে ভদ্রলোক বসে আছেন, ডক্টর কৌশিক, উনি আমাকে ইন্টারভিউ নিচ্ছিলেন এবং আমার ডিটেলসটা উনি লিখছিলেন, রেকর্ড করছিলেন, এবং ওনার দেখলাম এত সুন্দরভাবে এবং এত ডিটেলসে সমস্ত বিষয় জেনে সেটা রেকর্ড করছেন। আমি অবাক হয়ে গেছি। না, ওরা খুবই ভালো যারা আছে। এর মধ্যে যারা অবাঞ্ছিত কিছু লোকজন ঢুকে দেয়, সব ছাত্রেরাই ভালো হয় না, কিছু অবাঞ্ছিত ঢুকে দেয়, ক্ষতি হয়ে যায়, তাদেরকে আস্তে আস্তে বিদায় করে দিতে আরম্ভ করেছি। এখন যে আমার টিম আছে এরা প্রত্যেকে খুব ভালো, সংবেদনশীল, মানুষকে ভালোবাসে, এরা মানবপ্রেমিক। আশা করি টিম নিয়ে আমি সাকসেসের পথে আস্তে আস্তে হই। আপনাদের আশীর্বাদ আমাদের পাশে। অবশ্যই স্যার, উপরওয়ালার ইচ্ছা। এবং ওই যেটা বললেন যে মানুষ কখনো কখনো একটু অবাঞ্ছিত পদার্থ এসে যায়, সেগুলোকে ছেটে ফেলতে হয়। একদম একদম ঠিক, এটা পৃথিবীর নিয়ম। একদম একদম। আমি যখন ব্যাংকের ম্যানেজার ছিলাম তখন আমাকে কোন টেবিলে কাকে বসাবো, কোন কাউন্টারে কাকে দেব, এটা আমাকে সিলেক্ট করতে হচ্ছে অন দ্য বেসিস অফ হিজ ওয়ার্কিং। একদম কারেক্ট। থ্যাংক ইউ স্যার। ঠিক, থ্যাংক ইউ ভেরি মাচ।